মোটা মোটা চলা সবগুলো নিয়ে আজকে শেষ করতে হবে আমার, না নিলে তো আজকে সাহেবের অনেক বকা শোনান লাগবো। বৌদি, হ্যাঁ বৌদি কেমন আছো তুমি? আর কেমন থাকি, এই তো আছি মোটামুটি। তা বৌদি তুমি এইখানে কি করতেছো? এই যে বাড়ি কাজ করি আমি। ও, এই বাসায় তুমি কাজ করো? হ্যাঁ। আসলে বৌদি কি বলবো, কপালটাই খারাপ। ভগবান দাদারে তুলে নিছে আর তুমি অল্প বয়সে বিধবা হয়ে গেছো, আর এখন তোমার পরের বাড়িতে কাজ করতে হয়। আসলে বৌদি তোমার না এই কষ্ট দেখে না আমার ভালো লাগে না বৌদি। আর কি করার, ভগবানই চায় না যে আমি শান্তিতে ভালোভাবে থাকি। আচ্ছা বৌদি, তুমি তো চাইলে পারো, তুমি তো চাইলে নতুন করে আবার সংসার করতে পারো, ভালোভাবে চলতে পারো। তুমি কেন এইরকম এই সাদা শাড়ি পরে পরের বাড়িতে এরকম করে কাজ করতেছো? তোমার তো এখন তো এরকম বয়স হয় নাই। না 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 না, আমি নতুন করে আর আমার নতুন জীবন চাই না, কারণ আমার ভগবান চায় নাই যে আমি রঙিনভাবে এই দুনিয়া বাইচে থাকি। সে সে যদি চাইতো আমার এই কর্মে এই সাদা শাড়ি দিত না। তাই আমি আর নতুন করে কোনো সংসার বাঁধার চেষ্টা করতেছি না, আমার দরকার নাই। বৌদি দেখো, তোমার কি সুন্দর রূপ, কি সুন্দর তোমার যৌবন, টকবক টকবক করতেছে, আর তুমি তুমি সাদা শাড়ি পরে ঘুরতেছো। আমার না দেখে ভালো লাগে না বৌদি। বৌদি তুমি যদি রাজি থাকো, আমি আমি কিন্তু তোমার পাশে থাকতে চাই। এটা কি বলতেছেন দাদা? আমাদের ধর্মে দ্বিতীয় বিয়া নাই, আর কি কারণ আপনি যাই না শুনে এই অপায়াকে তাই না কাছে নিতেছেন? দেখো বৌদি, তুমি নিজে নিজে কেন তোমার অপয়া বলো? আর দাদা বাবু যে মারা গেছে তার জন্য তো আর তোমার হাত নাই, সেটা হলে উপরওয়ালার হাত। বৌদি দেখো, তুমি না করো না, তুমি রাজি হয়ে যাও। তুমি যদি রাজি হও আমি তোমার অনেক সুখে রাখবো। আমি তোমারে কাজ করতে দেবো না, আমি তোমার সাদা শাড়িও পরতে দেবো না। না দাদা, এটা সম্ভব না। আমি আমি আর চাই না, আমি আমার এই সাদা শাড়ি নিয়ে আমি বাঁচতে চাই। আমি আর কোনো রঙিন কোনো জীবন চাইতেছি না। আমি এইভাবেই, আমি যেভাবে আছি এইভাবেই থাকবো, একে একে আমার জীবনটা কেটে যাবো। তার মানে বৌদি তুমি আমার ফিরাই দিলা? আচ্ছা, আমার অনেক দেরি হয়ে যেতেছে, আপনি এখন যান। আমার পরে বড় সাহেব বকা দেব। আপনি কি চান আমি বকা শুনি? না বৌদি, আমার জন্য তুমি বকা শোনো সেটা আমি কখনো চাই না। আচ্ছা ঠিক আছে, তারপরে বৌদি তুমি একটু ভাইবা দেখো। আচ্ছা আপনি যান, আপনার কথা আমার ভালো লাগতেছে না, যান আপনি। আচ্ছা। আজকে আমি বিধবা হয়েছি দেখে ছোট বড় সবাই আমারে করুণা করে, কিন্তু আমার কি ধরছিল ঠাকুর? এটা তো আমার হাত না, এটা তো ওই উপরওয়ালার হাত। কিরে মালতী, হ্যাঁ দাদা বাবু, এইদিকে এত বয় তো কাজ পরে করিস আমি জাল দিয়ে নেই পরে দিস এনে এনে একটু বয়, তোর সাথে কিছু কথা আছে। কাজ তো সারা জীবনে করবি, সারা জীবন কাজ করেই যাইতে হইব। যতদিন বাইসা থাকবি এতদিন কাজ করেই যাইতে হইব। আর তুই তোর যে সুন্দর রূপ জৈবন ঢাইকে রাখার কি আছে? শোন, বিধবা মানুষ, তোর স্বামী গত হয়েছে তাতে কি হয়েছে?
তুই মনে কষ্ট নিয়ে থাকবি কেন? তোর মন থাকবে ফুরফুরা। তুই আমাকে বাড়ি কাজ করস, এটাও ঠিক আছে। আর দ্বিতীয় কথা, তোর এই রসে ভরা যৌবন এইভাবে তুই নষ্ট করে ফেলাবি? বল। দাদা বাবু, হ্যাঁ? এগুলো আপনি কি কইতাছেন? নষ্ট করে ফেলাবো মানে? হ্যাঁ, আমি এইভাবেই থাকবো। শোন, এইভাবে এত সুন্দর যৌবনটা নষ্ট না করে মজা নিতে তো পারবি। তাছাড়া তুই যদি রাজি থাকস তাহলে আবার সাজনা তালায় তোকে আমি বসাইতাম। না না না, আমি কোনো মজা টজা চাই না। আমি যেমন আছি এমনি থাকতে দেন আমারে। না, যদি তুই চাস সাজনা তালা বসাইয়া নতুন করে তোকে বিবাহ করতাম আর কি। না না না, এটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের তোদের কি, তোদের ধর্মে আর আমাদের ধর্মে কি পার্থক্য আছে? তুইও যে ধর্মের মানুষ, আমিও সেই ধর্মের মানুষ। শোন, যদি সতীদাহ দেওয়া থাকতো, 70 যুগ থাকতো, তাহলে তোর স্বামীর চিতায় তোকেও তুলে দেওয়া হতো। কিন্তু সেটা যখন নাই, তাহলে আর এই সোনার যৌবনটা তুই এমনি নষ্ট করবি কেন? আর দেখ, এইটা হচ্ছে আপনার কথা শুনে আমার মাথা বইতে আরো হয়ে যাইতেছে। এইটা হচ্ছে আমাদের মৌখিক গ্রন্থ, বুঝছিস? কোনো গ্রন্থ মন্ত্র নাই। আমি সব ধরনের গ্রন্থ পড়ে দেখছি, কোনো গ্রন্থে নাই যে হিন্দু ধর্মের মেয়েদের স্বামী গত হইলে আর নতুন করে বিয়ে বসা যাবে না। এটা কোনো গ্রন্থেই নাই। এটা হচ্ছে মৌখিক প্রথা। আর সেই প্রথা ধরে নিয়ে তুই বসে থাকবি। আমি একজন ব্রাহ্মণ মানুষ। এটা কোনো গ্রন্থে থাক আর না থাক, আমার ওটা দেখার সময় নাই। আমার মা চাচি গো মুখে শুনছি, আমার এই স্বামী মোর মারা গেলে দ্বিতীয় বিয়ে করতে হয় না। আমি করব না। এই যে- আমি যদি থাকতে পারি, আপনাদের সমস্যা কি? এই যে- আমি এভাবেই থাকবো। এই যে শোন, আমি জানি তোর নিরামিষ খাইতে খাইতে তোর মুখটা একবার সিদ্ধ হয়ে গেছে। তুই একটু আমিষ খা, আমি তোকে আমিষ খাওয়াবো। তাহলে দেখবি তোর শরীরটাও ভালো থাকবে আমাদের ছাড়েন। আর তুইও ভালো থাকবি। তুই আর না করিস না। না না, আমি আর ভালো চাই না। এই দেখ, তুই যদি না করস, জোর করে তোরে আমি কিছু করব, তখন এলাকার লোকজন এসে ছেঁচে দিবে। আমার কোনো দোষ হবে না। আমি ব্রাহ্মণ মানুষ, আমার কথা সবাই বিশ্বাস করবে, তোর কথা কেউ বিশ্বাস করবে না। যে স্বামী গত হয়েছে অনেকদিন, নিরামিষ খাইতে খাইতে তার মুখ নাকি সিদ্ধ হয়ে গেছে, তাই একটু আমিষ খাইতে চাইছে। আর সেই আমিষটা হচ্ছে আমিষ। আমাকেই তুই খাবি, কোনো কথা বলবি না। চল, তোকে আমিষ খাওয়াই দেবো আমি। আমাদের ছাড়েন। আপনি আমার স্বামীর শেষ সম্বলটুকু শেষ করে দিলেন। আপনি আমার সতীত্ব নষ্ট করে দিলেন। আমি এইটা আপনার কাছ থেকে আশা করি নেই। দেখ মালতী, তোর স্বামীর শেষ সম্বল কেমনে থাকে? সে তো গত হয়েছে আরো 1.5 বছর আগে। আর স্বামী যেহেতু নেই, তার আমানত থাকবে কেমন করে? আর তার সম্বল হবে কি করে? তুই তুই এটা ভুলে যা। আজ থেকে এইভাবে তুই আমিষ খাবি। আমিষ শুধু আমিই তোরে খাওয়াবো। তোর নিরামিষের মাঝখানে একটাই আমিষ হচ্ছে আমি। এখানে আসবি, আমিষ খাবি, চলে যাবি। তুইও ভালো থাকবি, তোর শরীরও ভালো থাকবে। যা, তোর আজকে কোনো কাজকর্ম করতে হইব না। যা। খুব কষ্ট হইতেছে না রে? বিধবা, বিধবা 1.5 বছর ধরে অনাহারি। সেই বিধবাকে আজকে সর্বশান্ত করে দিলাম।